আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে গত পর্বে আমরা বলেছিলাম যে আজকে আমরা এই লোগো, আমার ফেভিকন এবং এই ফ্রি বাংলা টিউটোরিয়ালের নিচে আরেকটি অ্যাড করব, স্লোগান অ্যাড করব। তো প্রথমেই যেটি আমাকে করতে হবে, যে কনফিগারেশনের মধ্যে যদি আমি যাই, কনফিগারেশনের মধ্যে গেলে এখানে দেখবেন সাইট ইনফরমেশন। এই সাইট ইনফরমেশনের মধ্যে আমরা যদি যাই, তাহলে এখানে আমরা যদি চাই, আমরা অলরেডি সাইটের নাম দিয়েছি ফ্রি বাংলা টিউটোরিয়াল, আপনি চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে আমার স্লোগানের ক্ষেত্রে এখানে আমরা DEVELOP ডেভেলপ ইয়োরসেলফ একটি স্লোগান অ্যাড করলাম এখানে। আর বাকি যে জিনিসগুলো রয়েছে, যে প্রথমে এখানে ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারি, তারপর হচ্ছে ফ্রন্ট পেজে কয়টা আর্টিকেল পোস্ট শো করবে সেটি আমরা এখান থেকে বাড়াতে বা কমাতে পারি। তারপর হচ্ছে আমার ফ্রন্ট পেজে যে আর্টিকেলগুলো হবে, তারপর আমরা দেখেছিলাম যে নোড 1 2 3 এরকমভাবে আর্টিকেলগুলো হয়, এখান থেকে আমরা সেই ডিসপ্লে ইউআরএলটা চেঞ্জ করতে পারি। তারপর আপনার 403 যে পেজটি রয়েছে, সেই পেজটি আপনি যদি ডিফাইন করে দিতে চান, তাহলে এখান থেকে করতে পারি। 404 পেজ সেটি যদি আমরা ডিফাইন করতে চাই, সেটি এখান থেকে করতে পারি। তো এটি আপাতত আমি করতে যাচ্ছি না, তো সেই হিসেবে আমি সেভ অ্যান্ড কনফিগারেশনের মধ্যে ক্লিক করলাম। এবং এবার যদি আমি আমার হোম পেজে চলে আসি, তাহলে এখানে দেখুন যে আমার এই ডেভেলপ ইয়োরসেলফ এই কথাটি এখানে চলে এসছে। তো এবার চলুন, আমাদের যে আরেকটি কাজ, সেটি হচ্ছে আমার এই লোগো এবং ফেভিকন কিভাবে চেঞ্জ করতে পারি। তো সেটির জন্য আমাকে প্রথমে যেতে হবে অ্যাপিয়ারেন্সের মধ্যে যদি আমি যাই, তাহলে আমি যদি সেটিংয়ের মধ্যে ক্লিক করি, এখানে আমি যদি আমার এই লোগোটাকে উঠিয়ে দেই, তাহলে সেভ কনফিগারেশন দিলাম, এবং এবার দেখুন যে আমার এখানে লোগোটা নাই। বাট আমি চাচ্ছি না যে আমার লোগোটা নাই হয়ে যাক, আমি চাচ্ছি যে এখানে আমার যে লোগো, সেই লোগোটা সেট করার জন্য। তো যদি তাই করতে হয়, তাহলে এটিকে আমি আবার টিকমার্ক দিয়ে দিলাম, এবং এখানে হচ্ছে আমার লোগো ইমেজ সেটিং, এখানে ইউজ ডিফল্ট লোগো। তো আমি এটিকে উঠিয়ে দিয়ে এবার আমি আমার চুজ ফাইলের মধ্যে লোগো ডট পিএনজি যে ফাইলটি রয়েছে, সেই ফাইলটিকে দিলাম, প্লাস আমার আইকন সেটিং যেটি হচ্ছে আমার ফেভিকন, সেই ফেভিকনটিতেও আমি এখানে চুজ করে ফেভিকন ICO ফরম্যাটে, এবং স্বভাবতই ফেভিকনটি 16x16 পিক্সেল হলে সবচেয়ে ভালো হয়। তো সেই হিসেবে সেভ অ্যান্ড কনফিগারেশন আমি দিলাম। এবং এবার যদি আমি আমার হোম পেজে ফিরে আসি, তাহলে এখানে দেখুন যে আমার এখানে আমার লোগোটি এবং আমার উপরে যে ফেভিকনটি দুটি চেঞ্জ হয়ে গেছে। তো এখন ফর এক্সাম্পল, যে আমার এই ব্যানারের কালারটিও ব্লু, আমার লোগোর কালারটিও ব্লু, তো দুই ব্লুতে প্রায় কাছাকাছি মিলে গেছে। তো আমি চাচ্ছি যে না, এই ব্লু কালারটি না দিয়ে অন্য কালার দেওয়ার জন্য, সেটির জন্য আমরা যেটা করতে পারি, অ্যাপিয়ারেন্সের মধ্যে যদি আমরা যাই, তারপর এখানে বার্টিক যে থিমটি রয়েছে, সেই থিমের সেটিংয়ের মধ্যে যদি যাই, তাহলেও আমার হবে। অথবা এই সেটিংয়ের মধ্যে গিয়ে তারপর যদি আমি বার্টিকের মধ্যে ক্লিক করি, তাহলেও আমরা এই অপশনটিতে চলে আসব। এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে, কালার সেট প্রি ডিফাইন করা আছে, সেখান থেকে আমরাই, অথবা আমি যদি চাই এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার জন্য, সেটিও এখানে কালার সেট করে দিয়ে, এই কালারগুলো সেট করে দিয়ে আমি সেটা করতে পারি। এবং এটি দেখতে কেমন হবে এখানে প্রিভিউ আকারে শো করছে, ভিতরের আইকনগুলো এখানে শো করছে, আদার্স যে ব্যাপারগুলো, সেই জিনিসগুলো। তো ধরুন আমি এখানে যদি দেখি ফায়ার হাউস দিলাম, তাহলে আমার এটি এই হবে লাল। আইস, তাহলে আমার এরকম হবে। আমি যদি প্লাম দেই, তাহলে এরকম। স্টেট, তাহলে এরকম। এবং কাস্টম হচ্ছে যে আপনি যদি নিজে প্রি ডিফাইন করে দিতে চান। তো ফর এক্সাম্পল আমি এখানে আইসটাই দিলাম আপাতত, আমি
অন্য কোনো কিছু এখানে সেট করতে যাচ্ছি না। তো সেই হিসেবে ধরুন আপাতত এটি দিয়েই যদি আমরা সেভ কনফিগারেশনের মধ্যে ক্লিক করি এবং এবার যদি আমার এখানে চলে আসি, তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে আমার সাইটটি এখন চেঞ্জ হয়ে গেছে। এখন লোগো এবং আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল, ডেভেলপ ইয়োরসেলফ, এই জিনিসগুলো এখানে চলে আসছে এবং নিচে আমার ফুটারের কালারটিও এখানে আপনারা দেখেছেন যে এটার ফুটারের কালার এই হিসেবে এখানে এরকম ছিল। তো এটি আপনার ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করতে পারেন। এবার আমাদের আরেকটি জিনিস যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমি এখানে আমার হোম বাটন আছে, অ্যাবাউট আস বাটন আছে, বাট একটা বাটন যেটা আমার প্রায় সব ওয়েবসাইটেই দরকার পড়ে সেটি হচ্ছে কন্টাক্ট আস পেজ। তো এবার আমরা দেখব সেই কন্টাক্ট আস পেজটি কীভাবে তৈরি করা যেতে পারে। তো সেটির জন্য আমরা মডিউলের মধ্যে যদি যাই, মডিউলের মধ্যে এখানে কন্টাক্ট নামে এটি বাই ডিফল্ট ডিসেবল করা থাকে। তো আমরা এটিকে এনেবল করলাম এবং সেভ কনফিগারেশন ক্লিক করলাম। এবং এবার এখানে কোনো কিছুই শো করছে না, কারণ এটি আমরা এখনও এই বাটনের মধ্যে মেনুর মধ্যে আনি নাই। তো সেই হিসেবে আমি এখানে যদি লিখি কন্টাক্ট, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার কন্টাক্ট, এবং স্বভাবতই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার আতিক এবং info@freebanglatutorial.com এটি অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেছে। এটার পিছনে কারণ হচ্ছে আমি এখন লগ ইন করা। যদি আমি লগ আউট করা থাকতাম তাহলে স্বভাবতই এই নাম এবং ইমেল অ্যাড্রেসটি শো করতো না। বাট তার মানে এই না যে আপনি শুধু এই নাম এবং এই ইমেল অ্যাড্রেস দিয়েই যোগাযোগ করতে পারবেন, অন্য কোনো কিছু দিয়ে যোগাযোগ করতে পারবেন তা না, পারবেন না তা না, আপনি তা পারবেন। এবং এটি আপনি ডিলিট করে আপনার যা ইচ্ছা মতো আপনি যেটি ইচ্ছা সেটি দিতে পারেন। এবং আপনি যদি চান যে আপনার এই ইমেল অ্যাড্রেসে আপনারও একটা নিজের একটা কপি যাক, এই ইমেলটিকে চেকবক্সে চেক করে দিতে পারেন। তো এখন আমি এটিকে কন্টাক্ট, এই লোকাল হোস্ট ড্রুপাল কন্টাক্ট, এটিকে লিঙ্কটিকে কপি করলাম, মজিলা ফায়ারফক্স দিয়ে এটি ওপেন করছি। বাট এখানে দেখুন আমাকে দেখাচ্ছে অ্যাক্সেস ডিনাইড, কারণ হচ্ছে মজিলা ফায়ারফক্সে কিন্তু আমি লগ ইন করা নাই। তার মানে হচ্ছে যে একমাত্র যারা অ্যাডমিন তারাই কন্ট্যাক্ট করতে পারবে, আর যারা নর্মাল ইউজার তারা কন্ট্যাক্ট করতে পারবে না। তাহলে তার হলো না, কারণ হচ্ছে আমার এই পেজটা হচ্ছে সবার জন্যে। তো সবার জন্য যদি আমাকে এটা উন্মুক্ত করে দিতে হয়, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, এটির জন্য আমাকে যেটা করতে হবে, পিপলের মধ্যে আমি গেলাম। পিপলের মধ্যে ক্লিক করার পর এখানে আপাতত দেখতেই পাচ্ছেন যে আমার আতিক, আমি একজন ইউজার। এবং এখানে পারমিশন, এটির মধ্যে যদি আমি যাই, পারমিশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন কন্টাক্ট নামে যেই জিনিসটি রয়েছে সেটি হচ্ছে, এটির মধ্যে যে আমার ইউজ সাইট ওয়াইড কন্টাক্ট ফর্ম, এইটি আমার সব ইউজারের জন্য ডিফাইন করে দিলাম এবং মানে সব ইউজার এটি ব্যবহার করতে পারবে। তো সেই হিসেবে আমি সেভ পারমিশনস ক্লিক করে এটিকে সেভ করলাম এবং এবার এটিকে কেটে দিলাম। এবার যদি আমি আমার মজিলা ফায়ারফক্সে রিলোড দেই পেজটিকে, এবার কিন্তু আমার কন্টাক্ট আস পেজটি আমি পাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে এবার সেন্ড এ কপি এটা নাই, কারণ হচ্ছে যে এখানে কোনো ইমেল অ্যাড্রেস, কারণ হচ্ছে আমি এখানে লগ ইন করা নাই, সেই হিসেবে এখানে ইমেল অ্যাড্রেসও শো করছে না। তো যাই হোক, আপনি লগ ইন করলে আবার এখানে সেই ইমেল অ্যাড্রেসটি শো করবে এবং এই পেজটি দেখা যাবে। তো এখন আরেকটি যে ব্যাপার, যে মডিউলের মধ্যে আমরা এখানে যে কন্টাক্টটিকে এনেবল করেছি, এই কন্টাক্টটির কনফিগারেশনের মধ্যে যদি যাই, এখান থেকেও আমি কনফিগারেশনের মধ্যে যেতে পারি, অথবা স্ট্রাকচারের মধ্যে ক্লিক করে তারপরে হচ্ছে কন্টাক্ট ফর্ম, এটির মধ্যে ক্লিক করলাম। এটির মধ্যে ক্লিক করার পর এখানে আমার এই যে একটা অপশন আছে, তো এখানে আরেকটি যেটি হচ্ছে যে আমরা যদি চাই এখানে কন্টাক্ট ফর্ম, আরেকটা কন্টাক্ট ফর্ম যদি অ্যাড করি,
সরি, অ্যাকচুয়ালি আমি এখানে একটু ভুল করেছি, যে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে গেলাম। কন্ট্যাক্ট ফর্মের মধ্যে যাওয়ার পর অ্যাড ক্যাটাগরি, এখানে যদি আমি আরেকটা ক্যাটাগরি অ্যাড করি, ফর এক্সাম্পল ফর অ্যাডভিআইসি, অ্যাডভাইস, এখানে ধরুন এই অ্যাডভাইসের বা ফর সেল, SALE, ফর সেল, এটির এই ইমেল অ্যাড্রেসটি কে পাবে, ধরুন ATIQUE freebanglaTutorial.com, এই লোকটি এটি পাবে। এবং অটো রিপ্লাই, যদি আপনি কোনো অটো রিপ্লাই দিতে চান তাহলে সেটি, এবং এটি কতটুকু ভারী ইউজারটি সেটি। তারপর হচ্ছে সিলেক্টেড, যে এটি সিলেক্ট করা থাকবে নাকি একটু আগে আমরা যেটা তৈরি করেছিলাম ওয়েবসাইট ফিডব্যাক সেটা সিলেক্ট করা থাকবে। ধরুন আমি যদি এখন এইটাই সিলেক্ট করে দেই এবং সেভ দেই, তাহলে এটি নো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, কারণ যে কোনো একটা সিলেক্ট করা যাবে এবং আপনি চাইলে ডিলেটও করে দিতে পারেন। ভেরি গুড। তো এটাতে আমার কি হলো, আমি কেটে দিলাম। এবার দেখুন আমার এই কন্টাক্ট আস পেজটি, যে এই কন্টাক্ট আস পেজের মধ্যে ফর সেল এটি আমি সিলেক্টেড দেওয়া ছিল, তো সেই হিসেবে আমার সেই সিলেক্টেড, এবং আমি এখন এখানে ড্রপ ডাউন মেনু চলে এসছে, যে ওয়েবসাইট ফিডব্যাক এবং ফর সেল। ফর সেল যদি যাই তাহলে যাবে, মেলটা যাবে হচ্ছে atik@freebangal, এটা আমরা ডেডিকেট করে দিয়েছিলাম। আর যদি ওয়েবসাইট ফিডব্যাক দেই তাহলে এটা যাবে হচ্ছে info@freebanglaTutorial, এই মেইলের মধ্যে। এবং আপনার যদি স্যান্ড কপি চান তাহলে সেই স্যান্ড কপি। তো এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে আমি কন্টাক্ট, আমি ইউআরএল এর মধ্যে করে আমি সেটি যাচ্ছি, বাট এখন আমি চাচ্ছি যে আমার এই লিঙ্কটা এখানেও অ্যাড করার জন্য। তো সেটা কিভাবে করতে হবে, সেটির জন্য স্ট্রাকচার, মেনুস, এবং মেইন মেনু, অ্যাড লিঙ্ক, এবং টাইটেল হচ্ছে কন্টাক্ট, পাথ হচ্ছে কন্টাক্ট, এবং ডেসক্রিপশন কন্টাক্ট আস, এবং এই হিসেবে এটিকে আমি সেভ দিলাম। তো আমরা মেনুর মধ্যে এই যখন মেনু নিয়ে আলাপ আলোচনা করব তখন এই ব্যাপারটি আরও বিস্তারিত দেখব। তো আপাতত আমি এটা কেটে দিলাম, এবং এবার দেখুন আমার কন্টাক্ট নামে এখানে একটি মেনু তৈরি হয়ে গেছে। প্রথমে হচ্ছে আমার অ্যাবাউট, কন্টাক্ট এবং হোম। এবার আসি এখানে আমার হোম পেজের মধ্যে, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি একটা মাত্র পোস্ট করেছিলাম, এবং এই একটা পোস্টের মধ্যে এখানে আমরা যদি এই পোস্টের মধ্যে ক্লিক করি তাহলে আমার ফুল পোস্টটি শো করছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে কতটুকু বড় এইটি। অথচ আমার হোম পেজে যদি আমি যখন যাই তখন আমাকে এইটুকু, জাস্ট প্রথম প্যারাটুকু দেখাচ্ছে। তো এখানে এই জিনিসটি হচ্ছে অ্যাকচুয়ালি সামারির আন্ডারে সব ব্যাপার স্যাপার, এবং সেই সামারির ব্যাপার স্যাপারগুলোই আমরা এখন দেখব। এবং সেটির জন্যে আমাদের প্রথমে যেটি করতে হবে স্ট্রাকচার, তারপর হচ্ছে কন্টেন্ট টাইপ, ম্যানেজ ডিসপ্লে, এবং এই ম্যানেজ ডিসপ্লের মধ্যে আমরা যেটি করব সেটি হচ্ছে যে এখানে ট্রেজার নামে আরেকটি সাব মেনু রয়েছে। এখানে দেখুন আমাদের যে ট্রিমড অর সামারি, মানে আমি সামারি যেটি দেই বা প্রথম প্যারাগ্রাফটি বা প্রথম এখানে দেওয়া আছে ট্রিম লেন্থ হচ্ছে 600, তার মানে 600 ক্যারেক্টার সে এই সামারি হিসেবে আমার হোম পেজে এখানে শো করছে। আমরা যদি এটা ডিফল্ট করে দিতে পারি, আমরা প্লেন টেক্সট দিতে পারি, ট্রিমড দিতে পারি, হিডেন করে দিতে পারি, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, আমার প্রয়োজনের উপর ডিপেন্ড করে। এবং আপনি যদি চান আমার এই ট্রিম এখানে ক্লিক করে আপনি এই ট্রিমটি বাড়াতে বা কমাতে পারেন।
তো এটি হচ্ছে যে আমার হোম পেজে কতটুকু এই নিচের লেখাটুকু কতটুকু শো করবে, কতটুকু প্যারাগ্রাফ হিসেবে শো করবে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে শো করছে। আবার আপনি যদি মনে করেন যে না, আমি চাই না ইউজার কোনো ইয়া করুক, এটারে কি বলে, মানে কোনো সামারি দেখ, তো সেই সামারি যদি আপনি অফ করে দিতে চান, তাহলে যেটি হচ্ছে যে আপনি ম্যানেজ ফিল্ডের মধ্যে যাবেন এবং ম্যানেজ ফিল্ডের মধ্যে বডি, এই বডির ভেতর এডিটের মধ্যে আপনি ক্লিক করলেন। এডিটের মধ্যে এখানে দেখুন রয়েছে সামারি ইনপুট, এটির চেকবক্সটি যদি আপনি উঠিয়ে দেন তাহলে আর এই যে এখানে যে এখন এডিট সামারি, হাইড সামারি এই জিনিসটি শো করছে, এটাকে যদি আমি উঠিয়ে দেই তাহলে আমার এই এডিট সামারির এই অপশনটি থাকবেই না। তো স্বভাবতই আমি চাচ্ছি না এটা উঠায় দিতে, এটা এরকম থাক, বাট আমি জাস্ট আপনাদেরকে অপশনটা যে এখানে আছে সেই জিনিসটি জাস্ট বোঝানোর জন্য এটি দেখালাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা কন্টেন্ট নিয়ে আরও কথাবার্তা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।